our new video. তো আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে গ্রেটনেস্ট 8.2 ভার্সন 1.8 এবং এর কিছু কনফিগারেশন নিয়ে। তো আমি এই জিক্যাম নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমি এই ভিডিওতে দেখাবো যে জিক্যামটি কিভাবে ডাউনলোড করতে হয় এবং কনফিগ কিভাবে ডাউনলোড করতে হয়, যা অনেকেই পারেন না, আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন। তো আমি নিচে ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। দেন আপনারা এখান থেকে সরাসরি ডাউনলোড করার চেষ্টা করবেন না। তো আপনারা উপরের দিকে 3 ডট আইকন দেখতেছেন, তো এখানে ক্লিক করবেন। এই যে উপরে যে 3 ডট আইকনটা আছে এখানে, তো এখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ওপেন ইন এ ক্রোম। তো এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর আপনার লিঙ্কটি ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন হয়ে যাবে, বা আপনার ফোনে যে ব্রাউজারটি ইনস্টল থাকবে সেটাতে ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা এক্সএমএল এর উপরে ক্লিক করবেন। তো এক্সএমএল এর উপর ক্লিক করার পর এই যে দেখেন এখানে ডাউনলোডের একটা অপশন আসছে, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন এরকম ইন্টারফেস আসবে। দেন এখান থেকে ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আমাদের এক্সএমএলটি ডাউনলোডের অপশন চলে আসবে। তো দেখেন ডাউনলোডের অপশন চলে আসছে, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেই আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবেই আপনারা এক্সএমএলগুলো প্লাস জিক্যামটি ডাউনলোড করে নেবেন। আশা করছি এটা সবাই পারবেন। তো দেন ডাউনলোড করা জিক্যামটি আপনি ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পর সেটি ওপেন করবেন। দেন ক্যামেরাটি ওপেন করবেন। দেন ক্যামেরাটি ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো ক্যামেরার কনফিগগুলো সেট করার জন্য আপনারা এই যে এখান থেকে আইকন বারে ক্লিক করবেন। তো আইকন বারে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন সেটিং অপশন। তো এই সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন অ্যাডভান্স নামক একটি অপশন। তো অ্যাডভান্সে ক্লিক করবেন। দেন এখান থেকে তো একেবারে নিচের দিকে আসলেই দেখতে পাবেন এক্সএমএল কনফিগস নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। দেন সেখান থেকে সেভ, তো এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে এক্সএমএলটি সেভ করবেন। দেন এখানে যে কোনো একটা ওয়ার্ড লিখবেন। তো আমি এক্সএমএল লিখলাম। দেন এখান থেকে ডান, তারপর সেভ হয়ে গেছে আমার এক্সএমএলটি। তো এখন আপনারা ফাইল থেকে খুঁজে নেবেন যে ডাউনলোডকৃত এক্সএমএলগুলো। তো সবগুলো এক্সএমএল এখান থেকে মুভ করবেন। মুভ করার পর আপনারা ফোন মেমোরিতে যাবেন। দেন এখান থেকে খুঁজে নেবেন জিক্যাম নামক একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো এই যে দেখেন জিক্যাম, তো এইরকম একটা ফোল্ডার আপনার ফোন মেমোরিতেও ক্রিয়েট হবে। তো সেখানে ক্লিক করার পর দেন নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখতে পাবেন কনফিগস 8, এই যে এইরকম একটা ফাইল ক্রিয়েট হয়েছে। দেন এখান থেকে আপনারা ফাইলগুলো এখানে পেস্ট করে দিবেন। তো আপনাদের কাজ শেষ, আর কিছু করতে হবে না। দেন ক্যামেরাটি ওপেন করবেন। ক্যামেরার অ্যাপটি ওপেন করার পর আপনাদের যদি ইন্টারফেসে এরকম ব্ল্যাক আইকন হয়ে থাকে, যদি কিছু না দেখা যায় ক্যামেরাটি, এটার সমস্যার সমাধানের জন্য আপনারা উপরে বার আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে নিচের দিকে ফুল ইমেজ করে দিবেন। তো ফুল ইমেজ করে দিলে আর পিছনে ব্ল্যাক অংশটা থাকবে না। তো দেন নিচের দিকে আপনারা যে কনফিগসগুলো আনার জন্য নিচের দিকে এখানে ক্লিক করবেন। দুইটা ক্লিক করলে আপনাদের কনফিগগুলো শো হয়ে যাবে। তো এই যে দেখেন কনফিগগুলো শো হচ্ছে। এখান থেকে আপনারা যে কোনো কনফিগে ক্লিক করার পর দেখেন এই উপরে যে কনফিগগুলো একটু ধারণা দিয়ে রাখি। তো ওভার কালার, এটা দিয়ে আপনারা প্রকৃতির ছবি প্লাস মনে করেন রাতের ছবি, সবগুলো ছবি ক্যাপচার করতে পারবেন, সমস্যা নেই। অনেকটা অলরাউন্ডার কনফিগের মতো। তো নিচেরটাও সেম, কিছুটা কালার ভিন্ন। আর তার নিচে আছে ন্যাচারাল ভিউ। তো এইটা আপনারা ন্যাচারাল ছবির জন্য কালারফুল না, তো সেই ছবিগুলো তোলার জন্য এইটা দিয়ে ইউজ করবেন। আর হিউম্যান শটের জন্য এই নিচের হিউম্যান শট কনফিগটি ইউজ করবেন। তো উপরের দুইটা দিয়ে আপনি রাত প্লাস ম্যাক্রো ছবি উঠাতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করছি আর কনফিগ লাগবে না। আপনারা অনেকেই চান যে আরও কনফিগ দেন। তো কিছু কনফিগ দিয়ে কিন্তু সব রকম ছবি উঠানো যায়। তো কনফিক্স হলেই হয় না, শুধু কিছু কনফিক্সের মান থাকলে সবগুলো কনফিগ দিয়ে ছবি উঠানো যায়। তো চলেন আমি কিছু ছবি ক্লিক করে দেখাই আপনাদের।
তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।